গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আজ আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে গাছের ফাঁক দিয়ে, আর আমি সকালবেলা কি করেছি সেটাই দেখাবো আপনাদেরকে। তো সকাল সকাল আমার রুটি আর তরকারি হয়ে গেছে। তো আমি এখন যাব দেবাঞ্জনার বাবাকে খাবার দিতে, কারণ আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি পুরো 8টায়, সেই জন্য দেবাঞ্জনার বাবাকে আমি খাবার দিতে যেতে পারিনি। তো ভাবছি আমি খাবারটা দিয়ে আসবো। তো বন্ধুরা, আমি দাঁত মেজে বাবাকে যাবো খাবার দিতে। তো খাবারটা তুলবো, তারপর যাবো। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, রুটি তুলে নিয়েছি আমি এতে, আর একটা ডিবা যাচ্ছে খালি, কারণ হচ্ছে কি যে তরকারি আর রুটি, তো একটাতে তুলেছি তরকারি। তো বন্ধুরা, আমি যাচ্ছি দেবাঞ্জনার বাবাকে খাবার দিতে। তো আপনাদেরকে দেখাবো রাস্তাটা চালু আছে। তো অনেকটাই দূর আমি যাচ্ছি সাইকেল নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি সাইকেল চালাচ্ছি। তো আমি যেখানেই যাই সাইকেলে করে যাই, কারণ আমাকে বলেছিল স্কুটার নিয়ে যেতে, কিন্তু আমি স্কুটার আমার একদিন পড়ে গেছিলাম বলে আমি সেই থেকে স্কুটার চালাই না। তো অনেকটাই দূর। এই দূর দিগন্ত পারে তো আমি এই যে এদিকে যে রাস্তাটা দিকে গেছে, এইদিকে রাস্তাটাই যাব। এইখানে আমার দেবাঞ্জনা পড়তে আসে, এইদিকে দিদিমণিদের বাড়ি, ওই সামনে দিদিমণিদের বাড়ি। তো এইদিকের বাড়ি ঘরদরগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর বাড়ি ঘরদর, স্পেশাল বাড়ি ঘরদর। এই যে দেখুন, তো এক হাতে সাইকেল আর এক হাতে ফোনে, এইটা দিদিমণিদের বাড়ি। দেবাঞ্জনার এখানে টিউশন আছে। আর এই দেখুন এদিকে একটু খোলা জায়গা, তারপরে আর একটা জায়গা আছে যেখানটা আমি আগে ইনস্টাতে ভিডিও করতে আসতাম। তো এই যে সামনে আসছে জায়গাটা, এই দেখুন এখানটাও একটা ফাঁকা জায়গা। এখন জল জমে গেছে বর্ষাকাল বলে, যখন বর্ষাকাল থাকে তখন ছেলেরা খেলাধুলা করে। আর এই একটা সামনে জায়গা আসছে, আপনাদেরকে দেখাবো। আমি এইখানটা ভিডিও করতে আসতাম ইনস্টাতে, আমার যে ইনস্টাগ্রাম আছে না, এখানে ভিডিও করতে আসতাম। এখানে অনেক ঘাস জমে যেত। এই দেখুন এখানের পজিশানটা দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এখানে এখন জল জমে গেছে, নাহলে এখানে ঘাস ভরে যায়। ঘাস ভরে গেলে খুব সুন্দর লাগে জায়গাটা। তো বন্ধুরা, ওইখানটা অনেকটা উঁচু, আমাকে উঠতে হবে, খুব জোর সাইকেল চালাতে হবে। খুব জোর সাইকেল চালাচ্ছি, নাহলে উঠতেই পারবো না। এখানটা অনেকটা উঁচু, এই যে নেমে উঠে গেলাম। কি আরাম। আর এই যাচ্ছে। তো ভিডিওটা খুব নেচে নেচে হবে, তার কারণ রাস্তাটাই খারাপ, একটু নাচছে ভিডিও। তো এখনও অনেকটা বাকি যেতে, অনেকটাই যেতে হয়। এই দেখুন এখানটা রাস্তাটা আসছে, এটাও আর একটা অনেকটা উঁচু রাস্তা। এখানটা আমাকে স্পিডে সাইকেল চালাতে হবে, নইলে সাইকেল উঠবে না। ইয়া আর এখন অনেকটা যেতে হবে। আর সামনে একটা আবার কুকুর আছে, বাবা আমার ভয় লাগে। তো এখন অনেকটা যেতে হবে বন্ধুরা।
দেখাচ্ছি ততক্ষণ। এই দেখুন এখানেও জল জমে গেছে। আর এই দেখুন এটা হচ্ছে দেশলাই কাঠির কোম্পানি। এই দেখুন এখানে সব বাঙালি ছেলেরা কাজ করে। এখানে দেশলাই তৈরি হয়, দেশলাইয়ের কাঠি। এখান থেকে দেশলাইয়ের কাঠি তৈরি হয়ে চলে যায়, তারপরে অন্য জায়গায় গিয়ে মশলা দিয়ে দেশলাই কাঠি তৈরি হয়ে যায়। এই দেখুন এটা আমাদের রেশন দোকান, এখানে আমি রেশন তুলতে আসি এইটাতে। তো এই যে এখন অনেকটা যেতে হবে। আর এই দেখুন এখানে একটা নতুন বাড়ি হয়েছে, এই যে কত সুন্দর বাড়িটা। এই যে বাড়িটা দেখুন, এই তার গেট। তো এখনও খানিকটা যেতে হবে। এই যে আবার এই রাস্তায় এলাম, অনেকটাই দূর, মোটামুটি এখনও খানিকটা যেতে হবে। তবে গেলে আমি দেবাঞ্জন বাবা যেখানে কাজ করছে পাবো। এই দেখুন একটা বাড়ি। সব বাঙালি ছেলেরা দাঁড়িয়ে আছে, বাঙালি না বিহারি জানি না। এরা নারকেল পাড়ে, নারকেল গাছ নারকেল পাড়ে। এই দেখুন আর একটা বাড়ি আসছে, এইটা অনেকটা ভালো বাড়ি। এই দেখুন এখান দিকেও একটা বাড়ি আছে, খুব সুন্দর সুন্দর বাড়িগুলো এখানে। এই দেখুন একটা বাড়ি, এই দেখুন কত সুন্দর। আর একটা বাড়ি আছে সামনে, এই বাড়িটা দেখুন আর একটু সুন্দর বাড়ি। কেউ থাকে না এখানে, কেউ থাকে না। এই এসে গেছি। আর এইটা হচ্ছে মালিকের দিদির বাড়ি, এইটা মালিকের দিদির বাড়ি। আর এই এসে গেছি, আর একটুখানি বাকি। তো এই যে এটা মেন রাস্তা হয়, যে এটাতে ঘুরে ঘুরে এরাম বলে, নাহলে ওদিক দিয়েও আছে শর্টকাট। কিন্তু দেবাঞ্জনের বাবা যেখানে কাজ করে সেখানে তো আসতে হবে, তো সেই জন্য রাস্তাটা অনেকটাই খারাপ বাবা, রাস্তাটা কী অবস্থা। তো এই দেখুন এই আঙ্কেলটাদের বাড়ি থেকে বেলপাতা চাইতে আসি, কারণ এই বেলপাতার গাছ এই একটাই আছে। এটা মালিক যাচ্ছে, মালিক, এটা মালিকের বাড়ি, এটা মালিকের বাড়ি। আমি যাচ্ছি দেবাঞ্জনের বাবাকে খাবার দিতে, আমি আর এখন করবো না। এই যে মালিক, তো এদিকে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা দুপুরের জন্য মোচার ঘন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে তো কিছু দেয়া হয়নি এতে, মশলা দিয়ে ওগুলো ভেজে নিয়েছি, কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কাগুলো দেওয়া হয়নি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মোচার ঘন্টটা বানাবো। আজকে দুপুরের জন্য, রাত্রের জন্য, দুবারের জন্য হয়ে যাবে। বেশি করে একটু বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে ছোট ছোলা ছিল না বলে আমি বড় বড় ছোলা দিয়েছি, কারণ ভাবলাম যেটা আছে সেটা দিয়েই করে নিই। এক হাতে ফোন ধরে আছি বন্ধুরা, আর এক হাতে খুন্তি নাড়ছি, দেখতেই পাচ্ছেন। খুব অসুবিধা হয় এরকমভাবে রান্না করতে। তো মোচার ঘন্টটা আমার কষানো হয়ে গেছে ভালো করে, এবার জল ঢেলে দেবো। তো আমি জল ঢেলে দিয়েছি, ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেবাঞ্জনার বাবা এসে গেছে। তো আমার আজকে গাঁদাল পাতা দিয়ে ঝোল করেছি, চিংড়ি মাছ দিয়ে গাঁদাল পাতা, কলা, বেগুন দিয়ে ঝোল করেছি, পেঁপে দিয়ে, গাছের পেঁপে। মোচার ঘন্ট করেছি, আর উচ্ছে দিয়ে, এই কুমড়ো টুমড়ো দিয়ে, আর একটু উচ্ছে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। তো ওর বাবা খাচ্ছে, ওর বাবাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলো। ওর বাবা যে খুব সুন্দর হয়েছে, ওর বাবার খুব ভালো লেগেছে। কারণ গাঁদাল পাতার ঝোল আমি মোটামুটি 2 মাস পরে করছি, কারণ এর আগে আমি গাঁদাল পাতা অনেক করতাম, তারপরে আমার মেয়ে খেতে চাইতো না বলে তো আমি করতাম না। এই দেখুন গাঁদাল পাতার ঝোল দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন ঝোল যাকে বলে। আমার মেয়ে আগে খুব পছন্দ করতো, এখন আর পছন্দ করে না। তো চিংড়ি মাছগুলো বেশিরভাগ সব নিচে চলে গেছে ঝোলের জন্য। তার এই দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে মোচার ঘন্ট। তো আমি যা করেছি সব দুবেলার মতো করেছি, সন্ধ্যাবেলার কিছু করব না, শুধু রুটি করব কি ভাত করব, যে কোনো একটা করব। তো আর একটা চচ্চড়ি করেছি, এই যে দেখুন, এই যে চচ্চড়িটা আছে। সব কিছুই বেশি বেশি, তো দুবারে খেয়েও হয়তো শেষ হবে না। তো তবুও আমাদেরকে খেয়ে নিতে হবে, কারণ নষ্ট করা যাবে না।
খেয়ে নিতে হবে। এখন আমার আর আমার মেয়ের খাওয়া বাকি, দুজনে মিলে খাবো। আর এই যে আমার পুচকো বিড়ালটা এখানে বসে আছে, কি সুন্দর দেখুন লাগছে নয়? হ্যাঁ, কি আরামসে বসে আছে। ওকেও খেতে দেবো, ওরও খিদে পেয়েছে। বন্ধুরা, আমি স্টেশনে গেছিলাম একটা কারণে। তো স্টেশন থেকে আসার সময় একটুখানি আমি ক্যাচ করেছিলাম, এই দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, স্টেশন থেকে আসার পথে দেখছি একটা গাছ হয়ে আছে, আর এই গাছটাতে ফল ভর্তি। তো কি ফল আমি বুঝতে পারিনি এটা যে কি ফল। তো ভাবলাম না একটু দেখি ভিডিও করা যাক, তো ভিডিও করলাম। তো পুরো লাগছে কি যেন মনে হচ্ছে জাম, আমাদের যেরকম বড় বড় জাম হয় সেরকম জামের মতো লাগছে। তো যদি খাবার জিনিস হতো তাহলে নিশ্চয়ই এখানে লোকেরা খেয়ে নিত। তো নিশ্চয়ই খাবার জিনিস নয়, সেই জন্য গাছের ফল গাছেই হয়ে আছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন পুরো যেন মনে হচ্ছে জাম হয়ে আছে, তাই নয়? তো যাই হোক, কী ফল বুঝতে পারিনি আমি। তো ভাবলাম বন্ধুদেরকে একবার দেখালে যদি বন্ধুরা কেউ বলতে পারে যে এটা কী ফলের গাছ। তো দেখুন এই যে, তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।